2014 পর কিন্তু ভারতের রাজনীতি বদলায়নি, শুধু বিরোধী দলগুলোই গায়েব হয়ে গেছে। এটা কি ন্যাচারাল কোলাপস? না, এটা ছিল স্টেপ বাই স্টেপ পাওয়ার স্ট্যান্ড। যে নেতারা মোদির বিরুদ্ধে কথা বলতো আজ তারাই এক টেবিলে। কারণ জানেন, ইডি সিবিআই এর হানা। শুধু একটা রেড নয়, একটার পর একটা। নেতাদের পরিবার টার্গেট হলো, ব্যবসা বন্ধ হলো, অ্যাকাউন্ট ফ্রিজ হলো। আর তখনই ঘটলো এই অদ্ভুত ঘটনা। কিছু বিরোধী হাই প্রোফাইল নেতা বিজেপিতে যোগ দিল, আর যোগ দেবার কয়েক সপ্তাহের মধ্যেই হঠাৎ কেস ফাইল ক্লোজ। এটা কোইন্সিডেন্ট নাকি সার্ভাইভাল ডে? মেসেজ ছিল খুবই সিম্পল: আমাদের সাথে চলো, নয়তো জেলই হবে ডেস্টিনি। এই ভয়ে অনেকে রাজনীতি ছেড়ে ঘরবন্দি হলো, অনেকে জেলে গেল, আবার কেউ কেউ বিজেপিতে মিশে গেল। ফলে প্রধানমন্ত্রী যেটা চেয়েছিলেন সেটাই হলো, অপোজিশন হলো হয়ে গেল, শুধু পড়ে রইল উপরের কাঠামোটাই। যখন বিরোধী চুপ, তখন রুলিং পার্টির এগেনস্টে কে কোশ্চেনগুলো করবে? এইভাবে কোনো গুলিবন্দুক ছাড়াই মোদী সরকার ময়দান কবজা করে নিল। পার্ট 4-এ আমরা জানবো ভোটের খেলা। এমন অজানা তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর্থেক্স ফাইলস। ধন্যবাদ।